আজকে চিঠি আর দোয়ার মজলিস, কালেমা খানি মজলিস, সবরে সানি মজলিস নাকি বলে? জি, ওয়াজ নসিহত মাশাআল্লাহ যথেষ্ট শুনে আমরা যদি একটা একটা করে আমল করতাম, তাহলে আমার মনে হওয়াটা ভুল হতে পারে, আমার মনে হয় আমরা ফেরেশতাদের সমতুল্য হয়ে যেতাম। খারাপ নেবেন না, শুধু শুনি বটে। বিরাট ওয়াজ, ওই বক্তা বিরাট ওয়াজ করেছে। ওই বিরাট ওয়াজ করার ভিতরে একটা ওয়াজ আমরা শুনে মেনেছি। যাই হোক, অল্প অল্প সময়, কলমাখানি মজলিস, বেশি লম্বা সময় নেওয়া যাবে না। মূল আমি বোঝাতে চেয়েছি, আমার মূল উদ্দেশ্য হলো আজকে আমরা এখানে এসেছি বাড়িওয়ালা ভাইয়েরা তার আব্বার সবরেসানি, আব্বার ইয়াদগা, আব্বার স্মরণে দোয়ার মজলিসের আয়োজন করেছেন নাকি বলেন? জি, আমরা যদি সন্তান হয়ে যদি পিতামাতার জন্য দোয়া করতে না শিখলাম, ও সন্তান হওয়ার থেকে না হওয়া খারাপ নিলে আমার কিছু আসে যায় না। পরিষ্কার করে বলছি, মজলিস করতেই হবে, এমন কোন আমাদের করতেই হবে, জোর কিছু নেই। করুন, ক্ষমতা আছে করুন, কিন্তু আপনাকে আপনার আব্বা মায়ের জন্য দোয়া করতে হবে। এটা আল্লাহ শিখিয়েছেন না সেখানে? কথা বলুন। আল্লাহ তো বলেছেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুল রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ শেখানো দোয়াটা আমরা করতে শিখলাম না। ওরে মুসলমান, আব্বার কবরস্থ করে মাটি নিয়ে আসলাম। কত মায়ের মানুষ এখানে আছেন, মাকে কবর দিয়েছেন, নিজের কলিজার টুকরা সন্তানকে কবর দিয়েছেন, কিন্তু দোয়া আমরা এখনো করতে শিখলাম না। দুনিয়ার সব কাজ শেখার জন্য আমরা তৈরি, সব কাজ সব জিনিস উন্নতি করার জন্য তৈরি। কত টাকা কোথায় খরচ করলাম, কোন জমিটা কি লাগালাম, কি লাগাবো, চিন্তা ভাবনা অন্তরে হয় না। আমার কথা ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। লম্বা সময় না, অল্প কটা কথা, সে চিন্তা করুন ভালো জিনিস। একবারও কি মনে নাই চিন্তা হয় না? জাল আজকে ধরিয়াতে তাদের প্রচেষ্টা আমি দুনিয়া পেয়েছি। আল্লাহ পাক তাদেরকে যখন নিয়ে নিয়েছে, আমি তাদের জন্য কি দিলাম, কি দিয়েছে, একবারও কি চিন্তা করেছেন? মুসলমান মনে রেখে দিন, আমরা দুনিয়ায় তো দেখতে আল্লাহ যারা সন্তান দেয়, নিঃসন্তান মা বাপ কত না চেষ্টা করছে। পীরের দরবারে, এমনকি দরগায় দিয়ে, এমনকি বিভিন্ন জায়গায় কোথায় গেলে একটা সন্তান পাবো, এই আশায় তারা ছোটাছুটি করছে। আর আমার আল্লাহ পাক আমাদের আব্বা মায়ের মাধ্যমে আমাদের দুনিয়ায় পাঠালো। আমরা সে মা বাপ যখন চলে যায়, তাদের ভুলে গেলে চলবে না। তাদের কথা মাথায় রেখে আল্লাহর নামাজ আদায় করে আপনি মজলিস করুন, নাই করুন, আপনি দোয়া করে শুধু এটাই বলুন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে, বান্দা সন্তান হয়ে দোয়া করে, আল্লাহ বলে, বান্দা আমি তোর দোয়াটা ফিরিয়ে দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, আল্লাহ বাবাজিরা ভাইরা, এই দুপুরে বেলা এতগুলো আল্লাহর ইমানদার বান্দারা আপনারা বসেছেন। আমি গুনাহগার, আপনাদের সম্মুখে আমার সংক্ষিপ্ত কিছু কথা বলবার নিয়ত নিয়ে বসেছি। আল্লাহ বলেন, দুনিয়া আমাদের সকলকে ছেড়ে যেতে হবে, সবাই ছেড়ে যাব, কিন্তু দুনিয়াতে আল্লাহ জন্য কি করেছে একবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, এক কথায় নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছে, ও বান্দা মুখ দুনিয়ায় ফিরিয়ে দিবে, আমার থেকে ফিরে গেলে তোমাদের কি চিন্তা হয় না? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলে, বান্দা ফিরিয়ে নিবে, আমার থেকে মুখ ঘুরিয়ে দিলে, আমার দিন থেকে সরে গেলে
আমার কোরআন থেকে ফিরে গেলে, জিকির থেকে সরে গেলে, বান্দা মনে রাখো হাসরের ময়দানে আল্লাহ বলছে আমি তোদের অন্ধ করে তুলব। যারা আল্লাহ থেকে মুক্তি দিয়ে দিয়েছে, যারা আল্লাহ দিন থেকে সরে গেছে, যারা আল্লাহ জিকির থেকে সরে গেছে, যারা আল্লাহ কোরআন থেকে সরে গেছে, যারা আল্লাহ এক কথায় বন্দেগী থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, আল্লাহ বলে বান্দা নাও, এটা আল্লাহ আমাদের আগে শোনাচ্ছেন, বান্দা যদি সরে যাও আমি হাসরের ময়দানে তোমাদের অন্ধ করে তুলবো। এই সংবাদ দেওয়ার পরেও আমরা যদি শুনি এই রাস্তায় গেলে বিপদ আছে, যাবো না তো, যাবো কি? এই রাস্তায় বিপদ, সেখান থেকে সরে দাঁড়াও। আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ায় চাই করো, আমার জিকির থেকে সরে গেলে আমি তোমাদের হাসরের ময়দানে অন্ধ করে তুলবো। قال ربي بما حشرتني عاما। ওই দিন ওই মানুষগুলো আল্লাহ যারা অন্ধ করে তুলবেন, তারা বলবে আল্লাহ আমরা কেন অন্ধ হয়ে গেলাম, আমরা তো দুনিয়ায় চোখ মানুষ ছিলাম। আল্লাহ বলে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ জানাচ্ছি বান্দা, যেমন তুমি আমার ভুলে গিয়েছিলে, আমার জিকির থেকে সরে গিয়েছিলি, এক কথা আমার কথা তোর মনে ছিল না, আজকে আমি আল্লাহ তোর থেকে সরে গেলাম। ও মুসলমান, আল্লাহ যদি আমাদের থেকে সরে যায়, হাসরে নাজাত পাওয়ার রাস্তা হবে না, বাঁচার রাস্তা হবে না, জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ আমাদের পাশে না থাকলে আমরা কিছুই পাবো না। ইমানদার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সংক্ষিপ্ত কথা করে হাদিসে আলোচনা, গল্প গুজব কিচ্ছা কাহিনী সময় বেশি থাকলে চাওয়া বলে, কিন্তু সময় বেশি নয়, শুধুমাত্র সমীক্ষা চিন্তা থেকে করবার নিয়াত নিয়ে আমি আপনাদের কথা বলে রাখছি। আল্লাহ বলে বাংলা বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, দুনিয়া ডাক্তার ওঝা কবিরাজের কাছে যাও, নিষেধ আল্লাহ করেননি, তবে ভেবে রেখো আমি আল্লাহ বিপদ মুসিবত দিয়েছি, আর তুমি ধৈর্য যদি না ধরতে পারো আমি আল্লাহ তোমার সাথে থাকি না। আল্লাহ বলছে আমি তো ধৈর্যধারী মানুষের সঙ্গে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান মারা গেছে, কলিজায় বড় ব্যথা, ভাই মারা গেছে, অন্তরে বড় কষ্ট, বাপ মা মারা গেলে কষ্ট হয়। আল্লাহ বলছে বান্দা কষ্ট তো আমি আল্লাহ দিয়েছি, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলে বান্দা ভয় খেও না, চিন্তা করো না, আমি আল্লাহ তোদের সাথে, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটু ভাবুন, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যদি আমাদের সাথে না থাকে আমরা এক সেকেন্ড বাঁচবো না। আল্লাহ পাক আরো কোরআন পাকে জানিয়ে দিয়েছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা আমি সাথে শুধু নয়, আমি আল্লাহ, আল্লাহ বলছে আমি তোদের ঘাড়ে যে শিরা রয়েছে, মোটা শিরা, এই শিরা থেকে নিকট আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমাদের শিরা থেকে নিকট আছে, আমার ভাইয়েরা বাবা শিরা কথাটা অবশ্যই আমরা বিশ্বাস না করি, ইমান থাকবে না। আমার আল্লাহ কোরআনের কথা, আমি আমার গল্প করতে বসি নাই। তাহলে আল্লাহ যখন সঙ্গে আছে, সব দেখছে, সব আমার সাথে, আল্লাহ পাক সব যখন শুনছে, আমি যখন যখন চুরি করে আল্লাহ কি দেখে না দেখে না? নামাজি নামাজ পড়ে বিয়ার বাড়ি গেলে, নামাজি নামাজ পড়ে মজলিস আসলে, আলেম হয়ে হাফেজ বক্তা হইতে হয় না কেন, নামাজ আমি যদি আল্লাহর ভয় না পড়ি, আল্লাহ পাকের ভয় পড়ি না, মানুষের খুশির জন্য পড়ি। এখন যদি জহরে নামাজ না পড়ি, তাহলে মানুষ আমার না কি বলবে? এখানে বসে আছি বা বাজারে পাঁচজন বসে আছে, আমি নামাজ পড়ি, নামাজ মাঝে মধ্যে পড়ি, কিন্তু মাঝে মধ্যে পড়ি না। এখন তো
আমার কি কীর্ত দেখাবার জন্য বলতে হবে ভাই চলুন নামাজ পড়তে হয়। ইমানদার মুসলমান, আল্লাহ পাক তো সব দেখতে পাচ্ছে। আমি আমার লাইফে কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করছি, আল্লাহ পাক সব জানে কি জানে না। ইমানদার মুসলমানেরা মনে রেখে দেন, আল্লাহ পাকের চোখে, রহমতের চোখে আমরা কোনোদিন এড়াতে পারবো না। নিজের নফসকে নিজে ক্ষতির রাস্তায় ফেলে দিলাম, নিজের নফসকে নিজে শয়তানের রাস্তায় ফেলে দিলাম, একটু আমার দিতে হবে না। ইমানদার মুসলমানেরা, আল্লাহর আওয়াজেরা ভাইরা মনে রেখে দিন, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহ ভীরু মানুষ ছিলেন। আল্লাহ ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমনকি তার জীবনে দেখা গেছে তিনি এমন করে তাকবীর ওলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। তাকবীর ওলা কার বলে? ইমাম সাহেব যখন নিয়াত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পড়েছে এখনো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু হয়নি, তাকবীরাত শুরু হয়নি, তার আগে আগে নিয়াত করলে তাকবীর ওলার সঙ্গে নামাজ আদায় হয়। রাসূল হাদিস পাকে বলেছেন, যারা মদিনার মসজিদে নববী, হুজুর নবী বলেছে আমার মসজিদ, নবীর হাতে গড়া মসজিদ, আল্লাহর ঘর, নবী বলেছে আমার মসজিদ যারা 40 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সঙ্গে আদায় করবে, রাসূল বলেছেন আমি তার জন্য শাফাত করার জন্য আমার দায়িত্ব দেব। বলুন সুবহানাল্লাহ। সাহেবরা যারা হজ করতে যান, কি পদ্ধতি আল্লাহ ভালো জানে, শুনছি এখন অনেক কমিয়ে দিয়েছে, যাই হোক, তো ওখানে তো 40 ওয়াক্ত নামাজ পড়তে হলে কমপক্ষে 8 দিন, পাঁচাটা তাই তো হিসেবটাই বলে, পাঁচাটা 40, কিন্তু এক ওয়াক্ত যদি তাকবীর ওলা ছুটে যায় তাহলে ওই নিয়মে পড়বে না। আল্লাহ মাফ করুক, শোনাটা শুনে শোনাচ্ছি না ভাই। 7 তলায় আমাদের হোটেলে আমাদের জায়গা 7 তলা, এখন আমাদের সময় 15 মিনিট হাঁটে, নামতে দেখি বন্ধ, কি করবো, কোন দিকে যাবো, তো গেট খুঁজে পাচ্ছি না, সিঁড়ি তো লাগে না, যখন গাড়ি আসছে উপর থেকে নিচে আসছে ফুল, আবার ফুল, আবার ফুল, চুপ চুপ ছুটি ছুটি মানে গেট পেলাম, সিঁড়ি পেলাম, 3 তলা পর্যন্ত নামার পর আর সিঁড়ি খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার, মন জেলা কর ফিরে যাচ্ছে, আল্লাহ থাকবো মাত্র হয়তো 8.5 দিন কি 8.5 দিন জানি না, একটা ওয়াক্ত ছুটিটা মানে আর আদায় হবে না। যাক আল্লাহর ইচ্ছায় ব্যবস্থা হয়তো হলো। ছুটে ছুটে যখন মসজিদে নববীতে গেলাম, ইমাম সাহেবের সালাত দেওয়া হয়, অবস্থাটা কি বলে, আল্লাহ দরবারে, মাবুদের দরবারে আমার নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে নামাজ আমি আদায় করার পর আমি আমার কৃতিত্ব দেখাচ্ছি না, আল্লাহ দেওয়ার দোয়া করি, আল্লাহ একটা অক্ত ছুটে যাওয়া মানে আর বাকি 40টা অক্ত পাবো কি আমার জানা নাই। ওই আমার ইমানদার হয় বাবা যেন সোনার মালিকেরা, মনে মনে এত চিন্তা, আল্লাহ নবী রওজা পাকে যে গভীর রাতে জিয়ারত করে কাঁদি, আল্লাহ আপনার হাবিবের ওসিলা আমার কি 40টা ওয়াক্ত নামাজ আদায় করা হবে না? ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর কুদরত, আমাদের সময় ছিল 8.5 দিন, কিন্তু কোন সমস্যার কারণে হয়ে গেল 9.5 দিন। আল্লাহু আকবার। তার আগে আমি আমার বিশ্বের হুজুর দেখি কোরবানি রাতে খুব কষ্ট হচ্ছে, জানি না 40 সপ্তাহ হয়তো হবে না, যদি আগে নিয়ে চলে যায়। আমাকে বলছে বাবু যদি নাই হয়, যদি নাই হয় তবে একটু চেষ্টা করবেন মদিনায় মক্কায় যাওয়ার পরে এসে ওয়াক্ত বাকি থাকতে একটু পড়ে যাবে। বললাম আশা যাবে, বললাম আমি লাইন বলে দেব, তবে দোয়া করছি। আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, ও আমার আল্লাহর আওয়াজিরা, আমি বোঝাতে চেয়েছি নবীর মুহাব্বতে রাসূলের প্রেমে গিয়ে আল্লাহ দরবারে কাঁদবে, আল্লাহ পাক ওই গুনাহটা ফিরিয়ে দেয় না। ও ইমানদার মুসলমান আওয়াজিরা ভাইরা আমার, আল্লাহ নবী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকবীর ওলার সঙ্গে নামাজ আদায় করতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত হাসান বসরিকে একদিন হঠাৎ তার ঘুম এসে গেল, ফজরে আযান হচ্ছে, ভোলা মানলেন না, তার জায়গা থাকলে
কষ্ট শরীর থাকলে পরিশ্রম করবার পরে আযান শুনতে না, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিয়ে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। হাসান বসরি মনে করছে উঠি করতে করতে উনি যখন উঠেছেন, উঠে উযু করে তাড়াতাড়ি মসজিদ দিয়ে দেখে ইমাম সাহেবের এক রাকাত নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ হয়নি, বলো এক রাকাত চলছে, সূরা ফাতিহা চলছে। হাসান বসরি তাড়াতাড়ি যে সুন্নত ফজরের সময় তো সুন্নতটা ছোট ছোট সূরা দিয়ে পড়ে নিতে হবে, কারণ পরে পড়তে হলে বেলা ওঠার পরে, জানেন তো। এখন তাড়াতাড়ি সুন্নত পড়ে রাকাত যখন এক জমি ওলা যখন পেলাম না, এক রাকাত ছোটে ছোট কি করবে, তাড়াতাড়ি সুন্নত পড়ে নামাজ জামাত পড়িয়ে আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেব নামাজে সালাম ফিরিয়ে দিল। ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের কোণে বসে মহান আল্লাহর হাত তুলে কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি হাসান বসরি জীবনে আমার আশা আমাদের তাকবীর ওলা চালনা হয়ে যায়। আল্লাহ আজকে আমার তাকবীর ওলা ছুটে গেল, আমার তাকবীর ওলা নামাজে ছুটে গেল, আমি হাসান বসরি ধ্বংস হয়ে গেছি, আমি হাসান বসরি আল্লাহ আপনার থেকে সরে গেছি। আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এত কান্না কেঁদেছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস ধরে একদিন তাকবীর ওলা তরক হওয়ার কারণে আমাদের পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদত, আল্লাহ আমি হাসান আপনাকে ভুলে গেছি, আমি হাসান বসরি ধ্বংস হয়ে গেছি। এত কাঁদা কেঁদেছে আমার বাবাজিরা ভাইয়েরা। আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি এমন করে আর একদিন ঘুমিয়ে আছেন, আর 6 মাস কান্নাকাটি পরে তিনি ঘুমিয়ে আছেন। ফজরের আযান শুরু হয়েছে, হাসান বসরি কানে আযান পৌঁছে গেছে, উনি পৃষ্ঠায় চিন্তা করছেন উঠবো, কিন্তু হঠাৎ করে দেখা যায় কে জানে সেটাকে, হুজুর উঠুন উঠুন আযান হয়ে গেছে, নামাজে চলে যান। তুই বাবু আমার নামাজের জন্য ডাকছিস? হুজুর আমার পরিচয় পরে শুনবে, আপনি তাড়াতাড়ি উঠুন, নামাজের জামাত শুরু হয়ে যায়, আযান হয়ে গেছে। আমার ভাইরা বাবাজিরা সোনার বালিকেরা, আল্লাহ হাসান বসরি বলে, বাবা তুমি কি কে, তুমি পরিচয় দাও। ওই সময় মানুষের সুরাতধারী শয়তান বলেছিল, হুজুর আমি হলাম ইবলিস, আমি হলাম ইবলিস শয়তান। বলে ইবলিস শয়তানের কাজ হলো নামাজ ছুটিয়ে দেওয়া, ইবলিসের কাজ তো ভালো কাজ না করতে দেওয়া। এবার আমার নামাজের দেখে দিচ্ছি, সেটা কি ফায়দা আছে? শয়তান এমনি বলেছিলেন, হুজুর ফরমান নেবেন না, দুনিয়ায় মানুষ ব্যবসা করে, ব্যবসায় যদি লস হয় একবার দুবার করে পরের বার আর করবে না, দিমাল কিনলে লস হয়, মাল আর কেনে না। হুজুর আমি দুনিয়ায় ব্যবসায় নেমেছি মানুষকে গুনাহ করাবো, কিন্তু আপনার সঙ্গে ব্যবসা করতে গিয়ে আমার লস হয়ে গেছে। একদিন তাকবীর ওলা তরক করিয়ে দিয়েছি, 6 বার এত কান্না কেঁদেছেন, আপনার কান্নার ভরে আপনার জীবনে যে গুনাহগুলো ছিল আল্লাহ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর আমি আজাদি শয়তান হয়েছি বটে, কিন্তু আপনার আমলনামায় এত নেকি আল্লাহ দিয়ে দিয়েছে। আমি আজ থেকে সেদিন থেকে নিয়াত করেছিলাম আর কোনদিন আপনার নামাজ আমি ছুটিয়ে দেব না। হুজুর উঠুন উঠুন তাড়াতাড়ি উঠুন, মসজিদে চলে যান। আজকে আবার তাকবীর ওলা যদি তরক হয়ে যায়, ঘটনা কান্নাকাটি করবেন, আমি এমন কাজ করতে চাই না। আল্লাহ হাসান বসরি বলেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়লে শয়তান পালিয়ে যায়, দূর হয়ে যায়, শয়তান দূর হয়ে গেল। হাসান বসরি নামাজ আদায় করলেন, তাকবীর ওলা সে নামাজ আদায় করে আল্লাহ তাআলা হাত তুলে কাঁদে, ও আলামিন আল্লাহ আজকে আপনি আমার নামাজটা আদায় করে নিলেন। আল্লাহ আমি হাসান বসরি আমার জীবনটা ধন্য করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পিছনে শয়তান লেগেছে না লাগেনি? আমাদের পিছনে শয়তান লাগবে না এটা অসম্ভব।
শয়তান আমাদের পিছনে বেশি লাগে বাবু, তবে শয়তান কিন্তু বেনামাজির পিছনে তো বেশি লাগে না, খারাপ নেবেন না। কেন? ও তো আমার লোক, ও তো আমার লোক, ও আমার যখন ভোটার, ওর পিছনে ঘুরে লাভ হবে যে আমার ভোটার নয়, তার জন্য ঘুরতে হবে, খারাপ নেবেন না। আর শয়তান চাই নামাজীদের যারা একটু আল্লাহ বেশি ইবাদত করে তাদের কিছু ঘাটতি করা। ইমানদার মুসলমানেরা, আল্লাহর ফজিলা ভাইয়েরা ও সোনার মানিকেরা, আল্লাহ তো কোরআন পাকে 1450 বছর আগে আমার নবী মারফা জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ আমাদেরকে জানিয়েছে, বান্দা পৃথিবীর ইমানদারেরা শুনে রেখে দাও, তোমাদের সব থেকে বড় শত্রু হলো পৃথিবীর জমিনে, সেটা তোমার ভাই নয়, তোমার প্রতিবেশী নয়, অমুসলমানেরা নয়, ইহুদিরা, নাসারা, খ্রিস্টানেরা নয়, তোমার সব থেকে পরম শত্রু হলো, সে হলো শয়তান। ইমানদার মুসলমানেরা, আমরা তো সেই শয়তানকে বন্ধু বানিয়ে শয়তানের চক্রান্তে পড়ে কত মুসলমান নামাজের সময় হলো নামাজ আমরা যারা পড়ি ভাই খেলাধুলা আনন্দ ফুর্তিতে পড়ে আমরা নামাজটা কাজা করে দিই, শয়তান লাভবান হয়ে যায় আর আমাদের জীবনে ক্ষতি হয় না, হয় না? ইমানদার মুসলমানেরা, আল্লাহর ভাইয়েরা, আমি আপনাদের হাতে নয় পায়ে ধরে অবশ্য অনুরোধ করব, আপনি যদি নামাজি মানুষ হন, আপনি যদি শরীয়তপন্থী মানুষ হন, আপনি যদি আল্লাহ ভীরু মানুষ হতে পারেন, তাহলে আল্লাহর দরবারে আপনার আমার জন্য আল্লাহ পাক 8টা জান্নাত রেখে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ওয়ালি ইমানদার মুসলমানেরা, এ মুমিন মুসলমানেরা, তোমরা যদি ঈমান আনার পরে ভালো কাজ করো, ঈমান আনার পরে সৎ কাজ করো, আল্লাহ বলে যারা ভালো কাজ করে ঈমান আনার পরে, আল্লাহ বলছে আমি তাদের জন্য 8টা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ বলে আমি নসিব করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ না পড়ে জান্নাতের আশা করা সম্ভব নয়, হওয়ারও সম্ভব নেই। বলবেন কেন? আল্লাহ তো এখানে কোরআনের প্রমাণ, হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন সালাতু মিফতাহুল জান্নাহ। শুনছিলেন নবী হাদিসে বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি, এখানে আল্লাহ বললেন ঈমান আনো, ঈমানদারেরা ঈমান আনো, পরে ভালো কাজ করো। ভালো কাজ, সব ভালো কাজ ভালো, দান করেছেন ভালো কাজ, ওতে ঘাটতি নেই, আমি স্বীকার করছি। যাকাত দিয়েছেন ভালো কাজ, মানুষের ঘর নেই, ঘর বাঁধার টাকা দিয়েছেন ভালো কাজ, একটা মানুষ অসুস্থ রোগগ্রস্ত চিকিৎসা হচ্ছে না, আপনি টাকা দিয়েছেন, ওটা ভালো কাজ। সব ভালো কাজের শ্রেষ্ঠ ভালো কাজ হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, আল্লাহর বান্দারা, সোনার মানিকেরা, ও আমার ভাইয়েরা, বেনিন আমি মন বুঝাতে চেয়েছি আপনার আমার ভালো কাজের শেষ নাই, কিন্তু শুনে দেখে যান ইমানদার মুসলমানেরা, যখন আল্লাহ দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আমরা আরবিতে করি আর বাংলায় করি, নিয়াত করে যখন আমরা তাহরিমা বাড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আক্কা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তিনার মত পরে বলা হয়েছে একটু কানে থাকাও, কানে টাচ করো, কানে লাগাও, কেননা কান আমরা যখন ধরছি, আমি আমার কানটা ধরে আল্লাহ পাকের দরবারে আমি যখন দাঁড়িয়ে এবার সানা পড়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করে দিই, আল্লাহ বলে ফেরেশতারা যায়, বান্দা অন্যায় করেছে, পাপ করে আমার কাছে কান ধরে ক্ষমা চেয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। বললেন না আমি একটা অন্যায় ধরে করে ফেলেছি, আপনাদের কাছে আমার কান ধরা লাগবে না, আমি শুধু হাত জোর করে বলবো বাবু কি ভাই কি আব্বা কি বাবাজি হয়েছে। সত্যিকারে আপনি মানুষ হলে আপনার মনটা নরম হবে না হবে? আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা, বান্দা অন্যায় করেছে, বান্দা পাপ করেছিল, কানে হাত দিয়ে কান ধরে ক্ষমা চায়, আমি আল্লাহ বান্দারে কান ধরবার কারণে আমি আল্লাহ আমার দয়া আমার
রহম তার উপরে হয়ে গেছে। দুর্বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার আমার দিকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা দেখ, বান্দা পৃথিবীর কারোর প্রশংসা করে না, বান্দা তো পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ আমার বরাত আমার প্রশংসা বান্দা করেছে। ইমানদার মুসলমানেরা, আল্লাহর কোরআনে আমরা যতটা যা জানা আছে, যতটা সূরা জানা আছে, আমরা যখন পড়ি, আল্লাহ রাসূল বিশ্বনবী বলেছে, মান কারাল কোরআন হারফান, একটা কোরআনের অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি রেখে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আয়াত নয়, একটা অক্ষর। হাদিস শরীফে রাসূল বলেছেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম মানে একটু তাড়াতাড়ি বললে মনে হয় একটা না, আলিফ লাম মিম 3টি অক্ষর। আল্লাহ নবী বলে, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। পৃথিবীর কোন মানুষ যখন আলিফ লাম মিম পড়ে, আল্লাহ নবী বলে, আমার আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি রেখে জোরে বলুন সুবহানাল্লাহ। মুখস্থ দিয়েছে বা সমস্ত মন চেয়েছে, ছোট বড় সূরা আপনি পড়েছেন, সূরা আপনি আমি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ভাই ফেরেশতারা দেখ, বান্দা আমার কোরআন তেলাওয়াত করার পরে বান্দা এবার আল্লাহু আকবার বলে যখন রুকুতে চলে গেল, রুকুতে দিয়ে বান্দা আমার প্রশংসা করেছে, সুবহান রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ, আমার বড় প্রশংসা বর্ণনা করেছে। আবার আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহর প্রশংসা আল্লাহ ছাড়া কেউ শোনে না, দেখে না, বলার পরে আবার তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। আবার যখন মাটিতে যে, এবার যখন আমরা সিজদায় মাথাটা দিয়ে নাকটা আমাদের মাটিতে ঠেকাতে হয় কি হয় না? আমার ভাইয়েরা বল, আমার নেবেন না, মাটিতে যখন নাকটা দিয়ে কপালটা দিয়ে আমরা পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে, ফেরেশতা বান্দা অন্যায় করেছে, কান ধরে তার মনের আশা মেটেনি, বান্দা আবার মাটিতে নাকটা খড় দিয়ে ঘেঁষর দিয়ে আমার কাছে নত স্বীকার করে আমার প্রশংসা করতে, সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহর কতক্ষণ আমার বান্দা থেকে সরে থাকতে পারি? এই ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা একটার পর একটা এমনি করে বান্দা যখন এই নামাজের পদ্ধতিগুলো অবলম্বন করে, আল্লাহ বলে, ফেরেশতারা বান্দার নামাজ শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ ওর গুনাহগুলো মাফ করে দিলাম। নামাজ না পড়লে গুনাহ মাফ হওয়ার রাস্তা নামাজ না পড়লে আর গুনাহ বাড়ে, খারাপ নেবেন না, নামাজ না পড়লে গুনাহ বাড়ে। নামাজ না পড়লে আবার অনেকে বলে, ভাই বলে, সবাই বলছেন তা না, অনেকে বলে নামাজ পড়ে কি হবে, যারা নামাজ পড়ে ওদের থেকে আমি ভালো। আপনি জানেন একেবারে সাগরের পানির মতন পরিষ্কার। যারা বলছে, ভাই খারাপ নেবেন না, সমীক্ষা করছি, যারা বলছে আমি নামাজ না পড়লেও ওদের থেকে ভালো, আপনি সাগরের পানির মতন পরিষ্কার। কেন? আপনার ভিতরে কোনো ময়লা নেই। না, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী বলেছেন, যারা ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনি কত ভালো মানুষ, একবার ভেবেছেন? আপনি হয়তো বলছেন নামাজি মানুষ অন্যায় করেছে, তার থেকে আপনি পাপ করেন না, একটু কম করেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু মনে রাখুন, নামাজ কাজা করা মানে পাপ আপনার শুরু হয়েছে। আর যে মানুষটা নামাজ পড়ে তার পাপ করা শরিয়াতে উচিত নয়, কিন্তু করে ফেলেছে, তো পাপ একটা হয়েছে, নামাজ পড়ে নেকিও হয়েছে না হয়নি? কথা বলি, পাপও হয়েছে, নেকিও হয়েছে। আর আপনি যে বলছেন যে আমি নামাজ না পড়লেও ভালো, আপনার পাপ হয়েছে কিন্তু নেকি হয়নি, তাহলে আপনি ভালো কি করে হলেন? আমার ইমানদার মুসলমান বাবাজিরা, ও সোনার মানিকেরা, মায়েরা, বেদিরা, আমি গুনাহগার, আপনাদের বোঝাবার জন্য মন করে রাখছি। বলি, দুনিয়া জীবনে পৃথিবীতে নামাজ
নামাজ যারা ছেড়ে চলে গেছে আল্লাহ পাক ক্ষমা করলে বিষয়টা আলাদা, তবে ক্ষমা পাওয়ার মতো রাস্তা তো আল্লাহ যদিও দিয়েছে, কিন্তু মনে রেখে যায় এক ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয়, শরীয়তে মসলায় বলা হয়েছে 80 হুব্বা দোজখের আগুনে পড়তে হবে। কত হুব্বা? 80 হুব্বা। এক হুব্বার হিসাব হলো 2,88,00,000 বছর। কথা বোঝা গেল কিছু? কথা বোঝাতে পারলাম? এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কাজা হয় 80 হুব্বা দোজখের আগুনে পড়তে হবে। এক হুব্বার হিসাব 2,88,00,000 বছর। তাই বাঁচবো তো আল্লাহ জানি না, আল্লাহ জানে 60 বছর, 70 বছর, 80 বছর। তো এই